নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কুমড়ো শাক। বাড়িতে হয়েছে, দেখো কত সুন্দর কুমড়ো শাক একদম। তার জন্য কুমড়ো শাকগুলো কেটে নেব। খুব সুন্দর সুন্দর আগা হয়েছে একদম, দেখো মোটা মোটা কেটে নেব। এই দেখো খুবই সুন্দর একদম। চলো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। ওদিকে একটা আছে, ওইদিকে যাব। খুব সুন্দর, ওইদিকেও আছে ভালো ভালো একদম মোটা মোটা কচি কচি ডাটা, দেখো কেটে নিলাম। চলো শাকগুলো নিয়ে এসছি, এবার পরিষ্কার করে কেটে নেব। প্রথমে ছুলে নেব এইভাবে। কুমড়ো শাক একটু কাটা কাটা হয়, তার জন্য ছুলে নেব। নতুন গাছ, নতুন শাক, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এইভাবেই কেটে নেব। কচি কচি পাতাগুলোও দেওয়া যাবে, কচি কচি পাতাগুলোও দেব। দেখো সব ডাটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো কচি কচি পাতা আমি বেছে নিয়েছি, এগুলো একটু কুচিয়ে দেব এইভাবে। পাতাগুলো দিলেও খুব সুন্দর হবে। পুরোটাই কেটে নিলাম। এবার দুটো আলুও কেটে নেব। আলু ছুলে নিয়েছি, এবার পিস পিস করে নেব ছোট ছোট। দেখো পিস করে নিলাম ছোট ছোট, একই সঙ্গে দিয়ে দেবো। কাটা সব হয়ে গেছে, এবার ভালো করে কলতলা দিয়ে ধুয়ে নিয়ে আসবো। চিংড়ি মাছটা বন্ধুরা বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে ভেজে নেবো। মাছটা দিয়ে দেবো সব কড়াইতে একসঙ্গে। কুমড়ো শাকে যদি চিংড়ি না দিয়ে ভালো লাগবে না। এখানে 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি আমি আজকে। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেবো এক এক করে সব। এই দেখো তুলে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেবো, ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো রসুন কুচি করে নিয়েছি সেটা, এরপরে দিয়ে দেবো আলু কুচিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো আস্তে আস্তে, কারণ কড়াইটা একটু ছোট আছে। শাকটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো হালকা করে 1 মিনিট, তাহলে অনেকটা কমে যাবে আর কি। দেখো 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব, কতটা কমে গেছে। এবার উপর থেকে আমি লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ,
স্বাদ অনুসারে লবণ, ভালো করে আমি মিশিয়ে নেব। ঢাকনা ছাড়াই আমি 1 থেকে 1.5 মিনিট এবার কষিয়ে কষিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো এবার জল দিয়ে দেবো আমি। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দেব। চিংড়ি মাছ দিয়ে দেবো উপর থেকে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। 2-3 মিনিট আরো ফুটিয়ে নেব চিংড়ি মাছটা দেওয়ার পরে। চিংড়ি মাছ দেওয়ার পরে বন্ধুরা চিনিটা দিতে ভুলে গেছি, সেই চিনিটা একটু হালকা করে দিয়ে দেবো উপর থেকে। ভালো করে মিলিয়ে নেব। শাকের ভিতরে একটু চিনি না দিলে ভালো লাগে না। কেমন লাগছে বন্ধুরা কুমড়ো শাকটা জানাবে অবশ্যই। কুমড়ো শাকের তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখো আজকের এই কুমড়ো শাকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই। আর আশা করি সবারই ভালো লাগবে। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।